ওকে, খেয়াল করেন ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে কিন্তু আমরা আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটটা তৈরি করেছি এটা কিন্তু এক পেজের একটা ওয়েবসাইট। ওকে, এখন যদি আপনি কখনো মনে করেন যে আপনি এই থিম ব্যবহার করবেন বাট একাধিক পেজ আপনি রাখবেন, লাইক এটা মনে করেন যে হোম পেজ। ওকে, হোম পেজে আপনি ৫টা বা ৬টা সেকশন রাখলেন, দেন এখানে আরেকটা পেজ আপনি রাখলেন ব্লগ বা অন্য যে কোনো পেজ হতে পারে, আপনি যাই রাখেন না কেন, যদি কখনো এরকম ফিল করেন সেক্ষেত্রে অন্যান্য যে পেজগুলো রয়েছে সেগুলো আপনি ইচ্ছা করলে এলিমেন্টর প্লাগইন দিয়ে বা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে তৈরি করতে পারেন। যদিও এলিমেন্টর পেজ বিল্ডার নিয়ে আমি পরবর্তীতে আরো কাজ করব এর পরবর্তী প্রজেক্টে, বাট যেহেতু আপনারা ফ্রি ভিডিও দেখেছেন অলরেডি আইডিয়া থাকার কথা। তো যদি কখনো প্রয়োজন হয় এই থিমের সাথে এলিমেন্টর কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। ইনস্টল প্লাগইন, দেন হচ্ছে অ্যাড নিউ, দেন এই জায়গায় আপনি সার্চ করেন ফর এক্সাম্পল এলিমেন্টর। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার ইনস্টল নাও ক্লিক করেন এখানে। দেন অ্যাক্টিভেট। আচ্ছা, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার যখন আপনারা অ্যাক্টিভেট করবেন কখনো আপনাদের যে হোম পেজ যেটা আপনি ডিজাইন করেছেন অলরেডি এই পেজটাকে এলিমেন্টর দিয়ে মডিফাই করার ট্রাই করবেন না, এটা কাজ করবে না। ওকে, আপনি যদি নতুন কোনো পেজ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। পেজেসে যান, পেজেসে যাওয়ার পর দেন হচ্ছে নতুন একটা পেজ তৈরি করেন, অ্যাড নিউ। সেমন একটা যেখানে পেজ লিখেন কন্ট্যাক্ট নামে পেজ তৈরি করুন। আপাতত টেমপ্লেটটা আমি এখানে ডিফল্টে রাখতেছি, পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করতেছি। আর এখান থেকে আমি আবারও ড্যাশবোর্ডে যাচ্ছি, রাইট ক্লিক দিয়ে আবার ড্যাশবোর্ডে যাচ্ছি, ভিউ পেজ, ওকে। এটা হচ্ছে আমাদের ফুটার, আর এটা হচ্ছে কি একদম উপরের পার্টটুকু হচ্ছে মানে মেইন কন্টেন্ট। এর ভিতরে মনে করেন যে আপনি কোনো কিছু অ্যাড করতে যাচ্ছেন, এই যে এই জায়গায় আপনি এডিট করতে চান, কারণ একদম উপরে এই যে উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট বা হোম কন্ট্যাক্ট, এটা কি বলা হয় যে ব্রেড ক্রাম্পস, কি বলা হয় ব্রেড ক্রাম্পস। যদি আপনি এই অংশটুকু না রাখতে চান, এই যে একদম উপরের যে পার্টে যে কন্ট্যাক্ট বা হোম কন্ট্যাক্ট যদি না রাখতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে কাস্টম অনেকগুলো কাজ করতে হবে। আচ্ছা, কাস্টম কাজে আমি একটু পরে যাচ্ছি। আপাতত এই পেজটাকেই এখানে টেমপ্লেট কি চুজ করা রয়েছে, ডিফল্ট টেমপ্লেট। ডিফল্ট টেমপ্লেট ব্যবহার না করে আমি এখানে ব্যবহার করতেছি এলিমেন্টর কি ফলোইং। ওকে, এটা ব্যবহার করতেছি। এবং কি অবস্থা, কি আপডেট হচ্ছে, তো এখান থেকে আমরা ডিফল্ট টেমপ্লেট বাদ দিয়ে এলিমেন্টর ফলোইং চুজ করতেছি, দেন হচ্ছে আপডেটে ক্লিক করতেছি। এখন আপনি এই পেজ যদি আপনি মডিফাই করার দরকার হয় মডিফাই করেন, এডিট উইথ এলিমেন্টর। আর কন্টাক্ট পেজটাও আমরা এখানে রিফ্রেশ করতেছি, কিন্তু ব্ল্যাঙ্ক কিছু আছে, এই যে মাঝখানে যে ইয়াগুলো ছিল ওগুলো কিন্তু কিছুই নেই। ওকে, আর এখানে যে কালার টালার ব্ল্যাক ট্যাগ এগুলো যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। মূলত এর ভিতরে যদি আপনি কোনো কন্ট্যাক্ট ফর্ম বা যাই রাখেন না কেন ওটা আপনি এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারেন, এখানে সবকিছু অপশন রয়েছে। ফর এক্সাম্পল আপনি যদি প্লাসে ক্লিক করেন, আপনি যদি সেকশন নিতে চান, লাইক 2 কলামের সেকশন নিতে যাচ্ছেন, আহ ওই কলাম অ্যাড হয়েছে, বোঝা যাচ্ছে না কেন, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর 2 কলাম কলাম চুজ করেন, দেন এর ভিতরে যদি এলিমেন্ট কোনো অ্যাড করার দরকার, এটা লোডিং হচ্ছে, এটা লোডিং কমপ্লিট হলেই আপনি এই জায়গায় বিভিন্ন উইজেট রয়েছে, এই উইজেট গুলোকে ড্রাগ এন্ড ড্রপ করে ব্যবহার করতে পারবেন। এগুলো আমাদের ফ্রি ভিডিওতে দেখানো রয়েছে আপনি ড্রাগ এন্ড ড্রপ করে কিভাবে ব্যবহার করবেন। তো যদি কখনো এরকম প্রয়োজন হয় এই থিমের সাথে আপনি একাধিক পেজ রাখতে আছেন সেক্ষেত্রে এলিমেন্টর দিয়ে আপনি তৈরি করতে পারবেন। এটা আমি এই জন্যই দেখাই দিলাম, আমার কিছু স্টুডেন্ট তৈরি করতে চাইছিল, কারণ প্রবলেম ওরা বলতেছে যে ওদের কাছে মানে এলিমেন্টর প্রপারলি কাজ করতেছে না, মানে কাজ করতেছে না বলতে হচ্ছে এরকম কলাম তৈরি করতে পারতেছে না তারা। ওকে,
আমি জানি না কেন তৈরি করতে পারতেছে না, সবই তৈরি করা যায়, আমি চেক করে দেখেছি আগে, আপনাদেরকেও দেখাই দিলাম, প্রয়োজন হলে ব্যবহার করে। ওকে, আরেকটা জিনিস এখানে আপনাদেরকে দেখাই, কন্টাক্ট পেজে মনে করেন যে আমি কিছু একটা কন্টেন্ট রাখতে আছি, খেয়াল করেন, দেন আমরা একটু আবার রিফ্রেশ করতেছি লিভ পেজ, তো এই যে একটু টেস্ট করে দিচ্ছি, ওকে, অন্য একটা সাইটে যে এখানে প্রপারলি কাজ করতেছে কিনা। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রপারলি আসছে সবকিছু। আমি যদি প্লাসে ক্লিক করি, কোনো হেডিং যদি অ্যাড করতে চাই, প্রপারলি কিন্তু অ্যাড হচ্ছে। ওকে, আচ্ছা এখানে আসছে ওখানে আসে নাই, তার মানে আমাদের ওই জায়গায় কোনো একটা কিছু কমপ্লিট করতেছে। ওকে, প্যারেন্টস থেকে থেমসে যাচ্ছে আমি, নেটের প্রবলেমও না, নেটের প্রবলেম যদি হইতো তাহলে তো 1.8.1 ভার্সন, themes 1.8.8 ড্যাশবোর্ড। আমি পসিবল সলিউশন বলে দিচ্ছি, আপনারা একটু ট্রাই করবেন। আমাদের ওয়ার্ডপ্রেস এর কোর ফাইল অথবা চেঞ্জ করা লাগতে পারে। এখানে ওয়ার্ডপ্রেস এর 5.5 দিয়ে রান রয়েছে। ওকে, আর আমরা হয়তোবা ওয়ার্ডপ্রেস এর 5.6 ভার্সন ব্যবহার করতেছি। তো 5.5 এবং 5.6 এর সাথে হয়তোবা এলিমেন্টর প্রপারলি আমাদের থিম এলিমেন্টর প্লাস হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের কোর ভার্সন কোনো এক জায়গায় কমপ্লিট করতেছে। সেক্ষেত্রে বাসায় আপনারা ওয়ার্ডপ্রেসের 5.5 ভার্সন ইনস্টল করে ট্রাই করবেন, যদি এরকম প্রয়োজন হয় আর কি, দেখেন হয় কিনা। আর যদি কোনো কারণে ওয়ার্ডপ্রেস 5.5 ভার্সন ইউজ করে না হয়, তাহলে হয়তোবা অন্য কোনো প্লাগইন কমপ্লিট করতেছে। টেস্ট করবেন কিভাবে, একটা একটা প্লাগইন ডিঅ্যাক্টিভেট করবেন আর লোড দিবেন। ওকে, ফর এক্সাম্পল অল ইন ওয়ান আপনি হাইড মাই ডাব্লিউপি ব্যবহার করছেন, এটা ডিঅ্যাক্টিভেট করেন, ডিঅ্যাক্টিভেট করে তারপর চেক করেন। পারফ মিটার ব্যবহার করছেন, ডিঅ্যাক্টিভেট করেন, ডিঅ্যাক্টিভেট করে তারপর কি আবার চেক করেন। ওকে, যেমন আমি এই জায়গায় কমপ্লিট করতে পারে ওইরকম সেম স্মার্ট কন্টেন্ট প্রোটেক্টর, পারফ মিটার এবং হাইড মাই ডাব্লিউপি তিনটেই ডিঅ্যাক্টিভেট করতেছি, তারপর একটু আবার চেক করে দেখবো যে প্রপারলি কাজ করে কিনা। ওকে, ক্যাশ ক্লিয়ার করেন, দেন আবার ওই যে রিফ্রেশ করতেছি। বুঝছেন প্রবলেমটা কোথায়? কোন একটা প্লাগইন এর কারণে কাজ করতেছিল না। তো আমি জানি কোন প্লাগইন, হাইড মাই ডাব্লিউপি। হাইড মাই ডাব্লিউপি তে আমরা ফাইলের লোকেশন চেঞ্জ করছিলাম না, লাইক ডাব্লিউপি প্লাগইনের লোকেশন, কন্টেন্টের লোকেশন, ওখানে কোনো একটা অপশনের কারণে তখন পর্যন্ত প্রপারলি কাজ করতে পারে না। তো ওটা যদি আমরা বাদ দিয়ে দিই, ডিফল্ট করে ফেলি, তাহলে এটা কাজ করবে। ওকে, পাশে ট্রাবল শুট করেন, হাইড মাই ডাব্লিউপি থেকে স্পেসিফিক ভাবে ওই যে ফাইলগুলো আপনি রিনেম করছেন ওগুলো জাস্ট বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে টেস্ট করে দেখবেন, তাহলে হবে। এখন এখানে পারফেক্টলি কাজ করতেছে, প্লাসে ক্লিক করেন, কলাম ইউজ করেন, দেন যদি কোনো কিছু প্লাসে ক্লিক করে হেডিং টেডিং অ্যাড করার দরকার হয়, হেডিং অ্যাড করেন। ওকে, দেন আপডেট করেন, আপডেটে ক্লিক করে চেক করে দেখেন যে আসছে কিনা। রিফ্রেশ করি তাহলেই বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন যে আপনার হেডিং চলে আসছে। ওকে, এগুলো রিমুভ করা যাবে, এগুলো আরো অ্যাডজাস্ট করা যাবে, আমাদের মতো করে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, অথবা এটা যদি আপনি ডিফল্ট কোনো অপশন না পান, এটা রিমুভ করা, ইন্সপেক্ট করে ক্লাস ধরে ডিসপ্লে কি করে দিতে হবে, নান করে দিতে হবে, তাহলে আর আসবে না। ওকে, ট্রাই করবেন বাসায়।